বৃষ্টি ভেজা এই সুন্দর সকালে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট দুনিয়াতে। হ্যাপি লাইফ উইথ অনুতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই দেখো, নতুন ধানের আগমন শুরু হয়ে গেছে। ধান কিন্তু মাঠে ফলতে আরম্ভ করে দিয়েছে। আজ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আজ কেন, কাল রাত্রি থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। সকালের দিকে একটু পরিষ্কার আকাশ ছিল বলে জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম, কিন্তু এখন দেখছি যে না তুলে রাখলে যেটুখানি জল ঝরে শুকনো হয়েছে সেইটুখানিও কিন্তু আবার ভিজে যাবে। সেই কারণে তুলে নিয়ে এসে এই ব্যবস্থা। জানি না সারাদিন বৃষ্টি আজকে থামবে কি না। ফুটুক বা নাই ফুটুক, আজ হলো বসন্ত, সেই রকমই বৃষ্টি হোক বা রোদ্দুর হোক, কাজ করতেই হবে। তো সেই কারণেই চির বসন্তময় আমাদের গৃহিণীদের জীবন কাজকর্ম নিয়ে। আর সেই কাজকর্ম নিয়েই লেগে পড়েছি, হাতের এই কাজগুলো গুছিয়ে নিয়ে। আজকে আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটা আমি কিভাবে গুছিয়ে রাখি, যা কসমেটিক্স ব্যবহার করি অতি সাধারণ, সেগুলোই বা কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি, চলুন আজকে সেটাই শেয়ার করব। আর আকাশের মুখটা দেখেছেন, একদম ভার হয়েছে। কে যে বকেছে কি জানে, পুজোতে কি জামা কাপড় হয়নি এখনো, তাতেও মুখ ভার হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আমারই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে শপিং এখনো বাকি আছে, কবে শেষ করব জানি না। তো বিছানাপত্র গুছিয়ে নিলাম। আর এই বৃষ্টিতে একদম কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে একটু বসে বসে বৃষ্টি দেখি। কিন্তু বৃষ্টি দেখে বসে থাকলে তো আর হবে না, কাজগুলো করে নিতে হবে। দেখেছেন কেমন ভেতরটার অবস্থা? আসলে একটা একটা করে জিনিস নেওয়া হয় তো কখন কোনটা এলোমেলোভাবে পড়ে যায়। তাছাড়া প্রচণ্ড পরিমাণে ধুলোও পড়েছিল। ভাবলাম যখন গোছাতে থাকবো তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি যে কীভাবে জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখি। আর এই পারফিউমটা বা বডি স্প্রেটা আমার কাছে খুবই প্রিয়। এটা আমার ভাইয়ের বউ আমার জন্য গিফট করে এনেছিল, ওরা বেড়াতে গিয়েছিল। তো আমাদের বৌমণি যেহেতু এনেছে, আমার কাছে খুবই প্রিয় এই জিনিসগুলো। আর চলুন তাহলে বাকি কাজগুলোর দিকে মন দিই। আর ছোট ছোট কিছু জিনিস, আমি বিশেষ কিছু জিনিস ব্যবহার করি না, আর অবশ্য আমার কাছে বিশেষ কিছু জিনিস নেই, তবু যেটুখানি আছে কাজ চালিয়ে নেওয়ার মতো। না আমি বেশি মেকআপ করতে পারি, না করার চেষ্টা করি। যাই হোক, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, আর সেই ধুলোগুলো পরিষ্কার করে নিতে হবে। জানি না এর ভেতরেও কিভাবে যে ধুলোগুলো চলে আসে আর কোথা থেকে যে আসে। কথায় বলে ধুলো হলো শত্রু। বিশেষ করে আমাদের গৃহিণীদের তো তাই মনে হয় যে ধুলো জেনে বুঝে চলে আসে, যে এর কাজ বাড়াতে হবে, চলো চলে যাই ওর বাড়িতে, চারিদিকে আমরা বসে থাকি, পরিষ্কার করুক, কত কাজ করবে। তা আপনাদের সঙ্গে ইয়ার্কি করছিলাম। আসলে বন্ধুত্বের মধ্যে ছোট হাসি মজা, এই হলো বন্ধুত্ব, আর এই হলো জীবন। হাসতে হাসতে আনন্দের সাথে জীবন কাটাতে হবে। সময় অনেক কিছুই শেখায় আমাদেরকে। আর এই যে দরকারি সব থেকে বেশি জিনিসগুলো হচ্ছে পেন, সেফটি পেন, যেগুলো খুবই দরকার কিন্তু এদিক ওদিক এলোমেলো হয়ে থাকে। তাই একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি এইভাবে ভরে রেখে দিলাম। তো কি বলছিলাম, যে হ্যাঁ, আনন্দে খুশিতে সব সময় নিজেকে ভরিয়ে রাখলে কিন্তু অনেক অনেক কিছুই যুদ্ধ জয় করা যায়। আমরা জানি যারা গৃহিণীরা, প্রতি মুহূর্তে আমাদের অনেক অভিজ্ঞতা হয় সংসার সম্বন্ধে। ভালো মন্দ, হাসি আনন্দ সমস্ত কিছুটা নিয়েই জীবন। শুধু ভালো দিকটা থাকবে আমার জীবনে, খারাপ দিকটা থাকবে না, এটা কিন্তু নয়। যেমন দিনের আলো আছে, রাতের আঁধার আছে,
তেমনি সব কিছু নিয়েই জীবন। আমার মনে হয় হাসি খুশিতে থাকলে, আনন্দে থাকলে নিজেকে নিজে অনেক ভালো রাখা যায়। যাই হোক, আপনাদের সঙ্গে বকবক করতে করতে পরিপাটি করে ওখানটা তো গুছিয়ে নিয়েছিলাম। আর এগুলো হলো আমার পছন্দের কিছু ইমিটেশন জুয়েলারি। তো এগুলো গোল্ডের নয়, ইমিটেশন জুয়েলারি। আর এইভাবে বক্সের মাধ্যমে আমি এইভাবে গুছিয়ে রাখি একের পর এক, যেটা যখন দরকার পড়ে সেইভাবে নেওয়ার চেষ্টা করি আর সেইভাবে রাখার চেষ্টা করি। এইভাবেই আমি আমার এই ছোট্ট জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গগনে গরজে নেই ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। এখনও কিন্তু বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এদিকে রান্নাবান্না একদম হয়নি। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছিলাম। ভাবলাম ডিমের ঝোল ভাতের থেকে বিরিয়ানি খেতে খুব মন চাইছিল। সবই ছিল, শুধু ছিল না চালটুকু। স্বাদে গন্ধে সমস্ত কিছুই ঠিক ছিল, খালি রূপে একটু কমতি। যাই হোক, সমস্তটা তো আর পাওয়া যায় না, রূপে গুণে লক্ষ্মী সরস্বতী। তো একটা পেয়েছি, স্বাদে আর গন্ধে এতেই হয়ে যাবে। খেতে ইচ্ছা করলো, আর সেই কারণেই বাড়ির চাল দিয়েই বানিয়ে ফেললাম ডিম বিরিয়ানি। খেতে ইচ্ছা করেছিল, কি করা যাবে, আত্মাকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে, তাই ওটাই করেছিলাম। আর এটা হলো সন্ধ্যাবেলার, শালুক ফুলগুলো আবার নিজের অবস্থায় ফিরে এসেছে। কত সুন্দর ফুটে গেছে দেখুন, কিন্তু আকাশ ওই যে মুখ ভার ছিল একই অবস্থায় রয়েছে। এখনো বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা মিষ্টি কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। শুভরাত্রি।